আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। মুহররম মাস, আশুরার রোজা বা মুহররম মাসের করণীয়, মুহররম মাসের বর্জনীয় বা মুহররম মাসে কী করলে আপনি আল্লাহ তাআলার কাছে নিজেকে ভালো বান্দা বা ভালো বান্দি হিসাবে উপস্থাপন করতে পারবেন, এ জাতীয় বিষয়গুলো আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আশা করি মুহররম মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে আপনি জানতে পারবেন। দর্শক, সহজে আপনাকে একটা কথা বলে রাখি, মুহররম মাসের সবচেয়ে পাওয়ারফুল যে আমলটা সেটা হচ্ছে আশুরার রোজাটা, 10 তারিখের রোজাটা, অর্থাৎ জিলহজ মাসের 29 তারিখ বা শনিবারের রোজাটা হচ্ছে আসল। এর ছাড়া শুক্রবারের রোজাটা অর্থাৎ 28শে জুলাই এবং রবিবারের রোজাটা অর্থাৎ 30শে জুলাই, এই 2 দিনের একটা রোজাও গুরুত্বপূর্ণ। এই 2টা রোজা আপনি যদি রাখতে পারেন, 1 বছরের গুনাহ আপনি ক্ষমা করাতে পারবেন খুব সহজে। এটা হচ্ছে মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম, সবচেয়ে দামি আমলের নাম। এর চাইতে দামি আমল মুহররম মাসে আর হতে পারে না। তো এই আমল তো আমরা করবই স্বাভাবিকভাবে। তো এই আমলটা ছাড়াও আরও বেশ কিছু আমল আছে যেগুলো করলে আমরা রবের কাছে প্রিয় হতে পারবো, আল্লাহ তাআলার কাছে দামি বান্দা হিসাবে নিজেকে তৈরি করতে পারবো, অর্থাৎ আল্লাহ তাআলার জান্নাতে আমরা খুব সহজে ঢুকতে পারবো। তাই মুহররম মাসের এই ছোটোখাটো আমলগুলো আপনি গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবেন। প্রথমে যে আমলটা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কালিমায়ে শাহাদাতের আমল। কালিমায়ে শাহাদাত যদি ওযু শেষে পাঠ করতে পারেন তো মরবেন, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, সহজে জান্নাতে যেতে পারবেন। দয়ার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত ওযুর শেষে পাঠ করে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। এছাড়াও দর্শক, আয়াতুল কুরসি আপনি যদি নামাজ শেষে পড়তে পারেন আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। এই যে কালিমায়ে শাহাদাতের কথা বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ, অতি ফজিলতপূর্ণ একটা হাদিস আছে। এই হাদিসটি শুনলেন তাহলে আপনি এই কালিমাটা ছাড়া মুহররম কাটাতে পারবেন না, আমি বিশ্বাস করি। হাদিসটা হচ্ছে এরকম, এক ব্যক্তি, উদাহরণ হিসাবে বলছি, 100 কোটি নেকি গুনাহ নিয়ে পরকালে উঠেছে, সোয়াব বলতে তার কাছে কিছুই নেই তেমন। আল্লাহ তাআলা তখন তাকে প্রশ্ন করলেন, বান্দা তোর তো 100 কোটি, হাদিসে আছে 99টা দফতর, এক একটা দফতর এত বড় যে চোখের দৃষ্টিসীমা যত দূর যায় অত দূর পর্যন্ত একটা দফতর। এরকম 99টা দফতর বা 99টা লাইব্রেরি, এত বড় বিশাল গুনাহ সে করেছে, এত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুনাহ নিয়ে সে মরেছে। তো আল্লাহ তাআলা বললেন, বান্দা তোর 100 কোটি গুনাহ, তুই এত গুনাহ করলি কেন? সে উত্তর দেয় সোজা সাপটা, আল্লাহ ভুল করেছি। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই ভুল করেছিস, এই ভুল কি তুই ইচ্ছা করে করেছিস, না তোর কাছে কোনো বাহানা আছে যে আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আল্লাহ আমি এই কারণে করেছি, ওই কারণে করেছি, এরকম কোনো বাহানা কি তুই আমাকে বলতে পারিস? তো তখন ওই বান্দা বলে, আল্লাহ আমার কাছে কোনো বাহানাও নাই, কোনো কারণ ছাড়াই আমি গুনাহগুলো করেছি, শয়তান ধোঁকা দিয়েছে, করেছি, কোনো কিছু করার নাই, আল্লাহ ভুল করে ফেলেছি। তো আল্লাহ তাআলার কাছে সে বিনয় স্বরে কথাগুলো বলবে, নম্র স্বরে, খোলাসাভাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোর এত গুনাহ বাঁচার কোনো উপায় তো তোর নাই, তবে একটা উপায় আছে, তোর একটা আমল আমার কাছে আছে, ওই আমলটা আজকে তোকে আমি দিয়ে দিব। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা নে তোর ওই আমলটা তুই নে। আল্লাহ তাআলার কাছ থেকে সে একটা সার্টিফিকেট বা একটা কাগজের টুকরা হাতে পাবে। এরপরে আল্লাহ তাআলা তাকে মিজানের দাঁড়িপাল্লার কাছে পাঠাবেন, যেখানে সোয়াব রেখে গুনাহ রেখে মাপ দেওয়া হয়। তো ওই লোকটা মিজানের দাঁড়িপাল্লার কাছে যাবে, তার 100 কোটি গুনাহ এক পাল্লা রাখবে, আর আল্লাহ তাআলার তরফ থেকে যেই কাগজটা পেয়েছে সামান্য টুকরা একটা, ওইটা এক পাল্লা রাখবে, ওজন দেওয়া হবে, দেখা যাবে 100 কোটি গুনাহ বা 99টা দফতর হালকা হয়ে গিয়েছে, আর আল্লাহ তাআলা যে তাকে একটা কাগজের টুকরা দিয়েছিলেন সেটা ভারী হয়ে গিয়েছে। ফলাফল জান্নাত, জাহান্নাম থেকে রেহাই। তো ওই ব্যক্তি কাগজের টুকরাটা খুলে দেখবে এখানে কালিমায়ে শাহাদাত লেখা। সে কালিমায়ে শাহাদাত পড়েছিল, আমল বলতে তার একটাই ছিল, এই আমলটাই তার ছিল, ফলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তো আমি আপনিও যদি মুহররম মাস যদি কালিমায়ে শাহাদাতের আমল করি, কালিমায়ে শাহাদাতের চর্চা করি, ওযু শেষে বিশেষ করে কালিমায়ে শাহাদাত পড়ি, তো জান্নাতে যেতে আমাদের তেমন কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা ধরে বসেন আপনাকে আমাকে,
তাহলে তো ভাই ওরকম কোনো গতি উপায় নাই। ওই যে আমরা জানি 500 বছর ইবাদত করেছিল একজন আবেদ বনি ইসরাইলের, তাকে আল্লাহ বললেন, বান্দা তোর আমলে আমি খুশি, তুই আমার রহমতের কারণে জান্নাতে যা। ওই লোকটা বলে, আল্লাহ কি বলে ওগুলা, আমি তোমার রহমত দিয়ে কী করবো, আমার আমল আছে, নেকি আছে, নামাজ আছে, সেজদা আছে, 500 বছর না খেয়ে 500 বছর সংসার না করে ঘোরাফেরা না করে তোমাকে সেজদায় লুটিয়ে পড়ে থাকলাম, নামাজ পড়লাম, কত আমল করলাম, এই সব দিয়ে আমি জান্নাতে যাব, তোমার রহমতের আমার দরকার নাই। তো আল্লাহ তাআলা বলবেন, তাই তাই আয় হিসাব দে। হিসাব দিতে আসবে, তার 2টা চোখ এক পাল্লায় রাখা হবে, আর তার 500 বছরের ইবাদত আর এক পাল্লায় রাখা হবে। ওজন দেওয়া হবে, দেখা যাবে তাকে আল্লাহ তাআলা যে 2টা চোখের নিয়ামত দিয়েছিলেন, ওই 2টা চোখের নিয়ামত ভারী হয়ে যাবে, তার 500 বছরের কোটি কোটি সওয়াব হালকা হয়ে যাবে। ফয়সালা হবে জাহান্নামের, তখন সে হুঁশ ফিরে পাবে, আল্লাহ আমি তোমার রহমতের মাধ্যমে জান্নাত পেতে চাই। এই ঘটনাটা বলার কারণ হলো, যদি আল্লাহ তাআলা ধরে বসেন আপনাকে আমাকে, উপায় নাই। আর আল্লাহ তাআলা যদি ছেড়ে দেন, কেউই আমাকে আপনাকে প্রশ্ন করতে পারবে না। তাই আল্লাহ তাআলা যে আমলে খুশি হন সে আমল আমাদের করা চাই। আর আল্লাহ তাআলা কালিমায়ে শাহাদাত পড়লে ভীষণ খুশি হন, কারণ কালিমায়ে শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে আপনি বলতেছেন যে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মূর্তি, কোনো অংশীদার তোমার নাই। দেখুন আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে জিনিসটা ঘৃণা করেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে যেটা সবচেয়ে অপছন্দের জিনিস, সেটা হচ্ছে শিরক, বা আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা। আপনি যদি কোনো পীরকে সেজদা করেন, কোনো মূর্তিকে সেজদা করেন, এটা আপনার কাছে মামুলি ব্যাপার হতে পারে, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে এতটাই বড় অপরাধ যে একজন ব্যক্তি যদি 40 বছরও নামাজ না পড়ে, 40 বছর নামাজ না পড়ার গুনাহও আল্লাহ ক্ষমা করে দিবেন 1 সেকেন্ডের মধ্যে। কোনো তাওয়াক্কুল আল্লাহ করবেন না, পরোয়া করবেন না। কিন্তু একটা শিরকের গুনাহ আল্লাহ তাআলা সহজে ক্ষমা করেন না। শিরকের গুনাহ এমন, অথচ শিরকের গুনাহটা মাত্র 1 সেকেন্ডে করেছেন, একটা সেজদা দিয়েছেন মূর্তিকে বা কবরকে বা এই জাতীয় কোনো গুনাহ করেছেন, তো এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন অনেক বেশি। তো এটা যদি আল্লাহ তাআলার কাছে এত বেশি অপছন্দের বিষয় হয়, তাহলে এর বিপরীতটা দেখেন, আপনি যদি শিরক না করেন এবং এটা ঘোষণা দেন মুখে যে আল্লাহ আমি আর শিরক করব না, আমি তোমাকে অংশীদার সাব্যস্ত করব না কারো সাথে, তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তো এই কথাটা বললে আল্লাহ তাআলা তাহলে কত খুশি হন একটু চিন্তা করে দেখুন। ভাই আপনার সন্তানকে যদি আমি একটা বিনা দোষে থাপ্পড় দিই, আপনার মনটা ভেঙে যাবে না, একদম খান খান হয়ে যাবে, আপনি আমাকে পারিয়ে মেরে ফেলতে চাইবেন, আরে তুই আমার বন্ধুকে, আমার বাচ্চাকে মেরেছিস, তোর এত বড় সাহস। আবার এই আপনার কলেজার টুকরা বাচ্চাটাকে যদি আমি একটা চকলেট কিনে দিই, আপনার মনটা ভরে যাবে, আরে তুমি আমার বাচ্চাকে এত দয়া করলা, আমার বাচ্চার সাথে এরকম একটা ভালো ব্যবহার করতে পারলা, তো আপনি কিন্তু তখন খুশি হয়ে যাবেন। জাস্ট এই বিষয়টাই আল্লাহ তাআলার কাছে নেন না একটু সহজে বোঝার জন্য যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করলে যদি আল্লাহ তাআলা এত বেশি রাগ হন বা তাকে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেন, তো আপনি যদি আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ আমি তোমার সাথে কাউকে শিরক করছি না, আর সেটা আল্লাহ তাআলাকে বলছেন এই মুহররম মাসে, গুরুত্বপূর্ণ আশুরার মাসে, তো আল্লাহ তাআলা কি বেশি খুশি হবেন না? অবশ্যই খুশি হবেন। এই মুহররম মাসে যে সকল আমল আপনি করবেন বা করার নিয়ত প্ল্যান করতেছেন, এই সকল আমলের মধ্যে অবশ্যই আশুরার রোজাটা অবশ্যই রাখবেন, এবং আশুরার দিনে এবং মুহররম মাসের আশুরা আসার আগে যে দিনগুলো বাকি আছে, এই দিনগুলোতে আপনি কি করবেন? কালিমায়ে শাহাদাতটা বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। কালিমায়ে শাহাদাতের পাশাপাশি আয়াতুল কুরসিও পড়ার চেষ্টা করবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার নামাজ শেষে পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে, একটা গুনাহ থাকবে না, কথা দিলাম ইনশাআল্লাহ। আপনি যদি আশুরার দিন পর্যন্ত আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়েন, তো হাদিস সাক্ষী দিচ্ছে আপনার সব গুনাহ মাফ হবে, সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও যদি আপনি দুরূদ শরীফের আমল করতে পারেন, সকালে 10 বার দুরূদ পড়তে পারেন আর বিকালে 10 বার দুরূদ পড়তে পারেন আশুরার দিন সহ, ইনশাআল্লাহ তবেও আপনি রবিজির কাছে প্রিয় হতে পারবেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবেন, আপনার গুনাহ মাফ হবে, আপনি অনেক বেশি সওয়াব পাবেন, আর আল্লাহ তাআলা আপনাকে নবীজির শাফায়াত পাওয়ার সুযোগ করে দেবেন, নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার ব্যবস্থা করে দিবেন।
তাই দুরূদ শরীফের আমল আপনি করার চেষ্টা করবেন। এরপরে আরেকটা আমলের কথা আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন সকালে 100 বার আর বিকালে 100 বার। খুবই সস্তা, সহজ, সিম্পল দোয়া। যে আরবি পারেন সেও পড়তে পারেন, যে আরবি বিশুদ্ধ পারেন না সেও কিন্তু দোয়াটা খুব সহজে মুখস্থ করে পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার সকালে পড়বেন, 100 বার বিকালে পড়বেন। তো সহি মুসলিমের 2692 নম্বর হাদিস সাক্ষী, আপনার চেয়ে বেশি সওয়াব নিয়ে পরকালে কেউ উঠতে পারবে না। তবে আপনার চাইতে বেশি কেউ যদি দোয়াটা পড়ে তার কথা ভিন্ন। তাই বেশি সওয়াব নিয়ে পরকালে ওঠার জন্য কি করবেন? আশুরার দিন কি করবেন? আশুরার দিন সহ বাকি যে দিনগুলো আছে অবশ্যই এই দোয়াটা প্রতিদিন 200 বার, সকালে 100 বার, বিকেলে 100 বার করে পাঠ করবেন। এরপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে যখন যাবেন তখন দোয়াটা একবার পরে বাজারে যাবেন, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ নেকি পাবেন, আপনার মর্যাদা 10 লক্ষ গুণ বেড়ে যাবে। এই হাদিসটি আছে তিরমিজি শরীফের 3428 নম্বর হাদিসে। তাই আশুরার দিনে বা মুহররম মাসে আপনি বাজারে যাওয়ার আগে এই দোয়াটা অবশ্যই পড়ার চেষ্টা করবেন। দেখে দেখে পড়লেও ইনশাআল্লাহ সওয়াব আপনি পেয়ে যাবেন। আর এই মুহররম মাসটা যেহেতু আরবি মাসের প্রথম মাস, এই মাসটাকে আপনি আমলের সূচনা হিসাবে শুরু করতে পারেন। আপনি আল্লাহ তাআলাকে বলতে পারেন যে আল্লাহ, এতদিন ঠিকঠাক মতো নামাজ পড়তাম না, এতদিন ঠিকঠাক মতো পর্দা করতাম না, হালাল হারাম তমিজ করতাম না, কোনো ব্যবধান করতাম না, আমি এখন আশুরার মাস থেকে ভালো হয়ে গেলাম, আমি এখন থেকে ভালো হয়ে চলবো। তো এভাবেও যদি আপনি পরিকল্পনা করতে পারেন, প্ল্যান করতে পারেন, বা আপনার এই মনের ভাবটা আল্লাহ তাআলাকে মনে মনে বা মুখে বলতে পারেন বা মোনাজাতে বলতে পারেন, তো ইনশাল্লাহ এতেও আপনি আপনার গুনাহ থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি পেয়ে যাবেন, সম্পূর্ণ গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে, আপনি একদম নিষ্পাপ হয়ে যেতে পারবেন। এছাড়াও এটা যেহেতু বছরের প্রথম মাস বা এই মাসের একটু গুরুত্ব আছে, তাই এই মাসে আপনি মসজিদ, মাদ্রাসায় বা অসহায় বিধবা বা যারা মিসকিন, ফকির, ভিক্ষুক, ভিখারি যারা আছেন তাদেরকে একটু বেশি পরিমাণে দান সদকা করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এতে করেও আপনি একটু বেশি আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন। আর মনে রাখবেন, দান সদকা করলে আপনার রোগবালাই ভালো হবে, বিপদ আপদ দূর হবে, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। 1 টাকা দান করলে মিনিমাম 70টা বিপদ আপনি দূর করতে পারবেন। এছাড়াও মা বোনরা যদি আমার এই ভিডিওটি দেখেন, তাদের জন্য একটা পরামর্শ থাকবে, আপনারা এই আশুরার মাসটিকে কেন্দ্র করে 4টি কাজ করার প্ল্যান করেন। 1 নম্বর, আপনি 5 ওয়াক্ত নামাজের নিয়ত করে ফেলুন যে এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো করব। 2 নম্বর, আমি রমজান মাস আসলে অবশ্যই রোজা রাখব। 3 নম্বর, আমি আমার ইজ্জতকে যথাযথ প্রয়োগ করব, আমার শরীরকে অপব্যয় করব না, লজ্জাস্থানে সঠিক ব্যবহার করব। 4 নম্বর, আমি আমার স্বামীর আনুগত্য করব, স্বামীকে রাগ করব না, স্বামীর অবাধ্য হব না। এই 4টা কাজ যদি বিবাহ না করেন তাহলে 3টা কাজ, নামাজ, রোজা আর লজ্জাস্থান বা ইজ্জত হেফাজত করা, আর বিবাহ হয়ে থাকলে স্বামী। এই 4টা কাজ মুহররম মাস থেকে স্টার্ট করেন বা আপনি নিয়ত করেন যে 4টা কাজ এখন থেকে আমি পরিপূর্ণভাবে সঠিকভাবে আদায় করব। তো আমি কথা দিচ্ছি না, হাদিস সাক্ষী দিচ্ছে। হাদিস বলছে যে আপনাকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে ঢুকিয়ে দিবেন। জান্নাতে যেতে যা যা লাগে বা যত প্রসেসিং সব কিছু আল্লাহ তাআলা নিজে করবেন, আপনার কোনো চিন্তাই লাগবে না। তাই দর্শক, আপনি নারী হয়ে থাকলে পারেন বা না পারেন, দেখুন এখানে 2টা বিষয়। আপনি নিয়ত করলেন মুহররম মাসটাকে কেন্দ্র করে যে এখন থেকে আমি এই 4টা কাজ করব, কিন্তু পরে আর পারলেন না, সেটা ভিন্ন কথা। না পারলেও কোনো সমস্যা নাই। যদি আপনি নিয়তটা করতে পারেন, অন্তত আল্লাহ তাআলাকে দেখাতে পারেন যে আল্লাহ, আমি ভালো হওয়ার নিয়তটা করলাম, তুমি আমাকে সাহায্য করবা,
তো আল্লাহ তাআলার কাছে যদি আপনি এই মনের ভাবটা প্রকাশ করতে পারেন যে আল্লাহ আমি এখন থেকে ভালো হয়ে যাওয়ার নিয়ত করলাম, এই 4টা কাজ করার নিয়ত করলাম, তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কিছু হলেও পুরস্কার দিবেন, কিছু হলেও আপনাকে সওয়াব দিবেন। এবং মনে রাখবেন দর্শক, বান্দাকে আল্লাহ তাআলা নিয়ত অনুযায়ী বা তার বিশ্বাস অনুযায়ী বা তার পরিকল্পনা অনুযায়ী চালিয়ে থাকেন। আপনার যদি নামাজ পড়ার কোনো ফিকিরই না থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নামাজ পড়ার সুযোগই দিবেন না। আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করা বা আপনার ইজ্জত হেফাজত করা বা রোজা রাখার পরিকল্পনায় যদি আপনি না করেন, তাহলে এগুলো আপনার দ্বারা করাও ওইভাবে সম্ভব হবে না। বান্দাকে আল্লাহ তাআলা তখনই তৌফিক দান করেন যখন বান্দা চেষ্টা করে। চেষ্টা করা আপনার কাজ, এরপরে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, দয়া করবেন। দর্শক, আশা করি মা বোনরা এই 4টা কাজ মুহররম মাস থেকে নতুনভাবে করার পরিকল্পনা করবেন। এছাড়াও বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, ঘুমে যাওয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করবেন, কবরে আযাব হবে না। এছাড়াও ফজরের পরে সূরা ইয়াসিন পড়বেন, তাহলে এই দিনে যা লাগবে, যত আশা আকাঙ্ক্ষা তামান্না সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। এছাড়াও মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, অভাব অনটন বা ঋণ তিন থাকলে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। এছাড়াও আরও সূরা আছে, সূরা ইখলাস, ফালাক, নাস, সকালে 3বার পড়বেন, বিকেলে 3বার করে পড়বেন। তো এই দিনে এই রাতে আল্লাহ তাআলা যত সওয়াব একজন মানুষ অর্জন করতে পারে, সব সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দিবেন। আমি আপনাকে আবারও বলছি, মুহররম মাসের এই 10 দিনে আশুরার দিন পর্যন্ত আপনি সকালে 3বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যদি পড়েন আর বিকালেও যদি পড়েন, তাহলে একজন ব্যক্তি মুহররম মাসকে কেন্দ্র করে আমল করে যত সওয়াব পাবে, নফল নামাজ পড়ে, রোজা রেখে, কোরআন খতম করে যত সওয়াব পেতে পারে, সব সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। অথচ আপনি আমল করলেন সকালে 5 মিনিট, বিকালে 5 মিনিট, সকালে 3টা সূরা 9বার পড়লেন, বিকালে 9বার পড়লেন, 18বার পড়ার ফলেই আপনি এই সওয়াবটা পেয়ে যাবেন। এছাড়াও আরও অনেক উপকার আছে। সূরা ইখলাসের 3বার সূরা ইখলাস পড়লে 1বার কোরআন খতমের সওয়াব হয়। সূরা ইখলাস 10বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়। সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। সূরা ইখলাসকে আমল করলে জান্নাত অবধারিত হয়ে যায়। সূরা ইখলাসকে সবসময় আমল করলে পড়লে জানা যায় 70,000 ফেরেশতাও চলে আসে। এছাড়াও সূরা ইখলাসকে পাঠ করলে ঘরের বাড়ির অভাব অনটন দূর হয়, বিপদ আপদ দূর হয়। এছাড়াও সূরা ইখলাস পাঠ করলে একবার পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আরও অনেক উপকার রয়েছে সূরা ইখলাসের মধ্যে, তাই সূরা ইখলাসকে গুরুত্ব দিবেন। এছাড়া দর্শক, সূরা হাশরের শেষ 3 আয়াত সকালে পড়বেন, বিকালে পড়বেন, তো 70,000 ফেরেশতা আপনার জন্য দিনরাত দিবারাতি দোয়া করতে থাকবে। অবশ্যই একটা জুমা পাবেন। আশুরার আগের দিন হচ্ছে জুমার দিন, শুক্রবার 9 মুহররম। এই জুমার দিনটাকে আপনি আমল করবেন, আপনি উত্তমভাবে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন পুরুষ হলে, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন, 1 বছর নামাজ পড়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আশা করি এই আমলগুলো করার চেষ্টা করবেন এবং নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারবেন খুব সহজে। আরেকটা আমল আপনাকে বলি, এই আমলটা যদি আপনি না করেন, তো আপনি এই সকল আমল করেও খুব সহজে জান্নাতে যাওয়াটা আপনার জন্য খুব টাফ হবে। সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। মনে করেন আপনার চাচা, আপনার মামা বা আপনার ভাই বা আপনার বোন বা এ জাতীয় রিলেটিভ যারা আছেন, তাদের সাথে যদি আপনার মনোমালিন্য থাকে, মনোমালিন্য থাকাটা স্বাভাবিক, তবে যদি একটা আছে না, একটু রাগ করার পরে ঠিক হয়ে যায়, আর একটা হচ্ছে কোনো কথাবার্তাই না বলা, দেখলে মনের মধ্যে রাগ চলে আসা, কোনো সম্পর্ক না থাকা, এটা যদি আপনার থাকে, আত্মীয়তার সম্পর্ক বলতে যেটা বুঝি, সেটা যদি আপনার মধ্যে পাওয়া না যায়, তাহলে মুহররমের রোজা রেখেও আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি আয়াতুল কুরসি পড়েও, দুরূদ পড়েও, এছাড়া সূরা মুলক পড়েও আপনি সহজে জান্নাত পাবেন না। কারণ হাদিস সাক্ষী যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কোনো আমলেই তাকে জান্নাতে নিতে পারবে না, সে জাহান্নামেই যাবে। তাই ভাই বোন, দর্শক শ্রোতা, আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। কি দরকার, যদি আপনার একান্তই সে আপনাকে অনেক ক্ষতি করে থাকে, আপনার যে আত্মীয়, যার সাথে আপনি কথাবার্তা বলতে চাচ্ছেন না, অনেক ক্ষতি করেছে আপনার, বা তাকে দেখলে আপনার অনেক খারাপ লাগে, তো তার থেকে আপনি একটু দূরে সরে থাকেন, তার সাথে আপনি থাকবেন না। তবে বছরে একবার একটু হাসি মুখে কথা বললেন,
বা একটু মোবাইল করলেন, মোটামুটি একটা আত্মীয়তার হৃদ্রতা বা একটা সম্পর্ক মোটামুটিভাবেও রাখার চেষ্টা করবেন। সে আপনাকে ভালো জানুক বা না জানুক সেটা তার ব্যাপার, কিন্তু আপনার পক্ষ থেকে তার প্রতি একটা ভালোবাসা রাখা চাই। তো দর্শক, এই কাজগুলো যদি আপনি করতে পারেন তো আপনি হবেন মুহররম মাসের সর্বসেরা আমলকারী। আল্লাহ তাআলার কাছে কিন্তু একটা লিস্ট জমা হয় যে বান্দা কার আমল বেশি প্রিয়, সেটা সকালে একবার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, বিকালে একবার বলে, এরপরে বৃহস্পতিবার একবার বলে, আর সোমবার একবার বলে। তো আপনি চেষ্টা করবেন মুহররম মাসের যত আমলকারী আছে এদের মধ্যে যাতে আপনি সবচেয়ে বেশি আমলকারী হতে পারেন, এই চেষ্টাটা অন্তত আপনার থাকা চাই। পরীক্ষা যখন আমরা দিই তখন আমরা ফার্স্ট হওয়ার চেষ্টা করি, কোনো প্রতিযোগিতা যখন দেই তখন আমরা ফার্স্ট হওয়ার চেষ্টা করি, আমরা টাকা পয়সার দিক থেকে অনেক উন্নত বা অনেক সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি। তো এই ন্যাকের মাঠেও, এই আমলের মাঠেও আপনাকে ফার্স্ট হওয়ার একটা চেষ্টা বা অনেক বেশি নেকি কামানোর একটা আগ্রহ অন্তরে লালন করতে হবে যে আমি অনেক বেশি নেকি কামাই করব, আমার নেকি হবে অনেক বেশি। যেমন আমরা টাকা নিয়ে চিন্তা ভাবনা করি, আমার 10 লাখ টাকা আছে, এখন আমার 20 লাখ টাকা হতে হবে, বা আমি অমুক টাকা যেদিন হবে অমুক গাড়ি কিনতে পারবো, একটা জমি কিনতে পারবো, এই ধরনের প্ল্যান প্রোগ্রাম আমাদের থাকে। তো এই প্ল্যানটা মুহররম মাসটাকে কেন্দ্র করে সওয়াবের ক্ষেত্রে নিয়ে যাবেন যে আমার এই সওয়াব কামাইতেই হবে, আমার গুনাহগুলো মাফ করাতেই হবে, আমি জান্নাতে যেতেই হবে, আমাকে জাহান্নাম থেকে যে কোনো মূল্যে বাঁচতেই হবে, আল্লাহ তাআলাকে যে কোনোভাবে আমাকে খুশি করাতেই হবে। এই ধরনের চিন্তা ভাবনা, প্ল্যান প্রোগ্রাম বা মন মানসিকতা রেখে আপনি মুহররম মাসটাকে কাটাবেন, সাজাবেন, রাগাবেন, আমল দ্বারা ব্যস্ত রাখবেন। ইনশাআল্লাহ আপনি অনেক অনেক বেশি সফলতার মুখ দেখতে পাবেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি হ্যাপি রাখবেন, সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, নিরাপত্তায় রাখবেন, এহকালে পরকালে। ভালো থাকেন। আপনি যদি আমার মাদ্রাসা দান করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।